না মুসলমান, আপনার কাছে কোন ধর্ম মহান? একটা স্ট্যাটিস্টিক্স শুনুন। 2020 সালের গ্লোবাল এস্টিমেট অনুযায়ী পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান, বিশ্ব জনসংখ্যার যেটা প্রায় 25%। আর যদি অপরদিকে প্রায় 120 কোটি হিন্দু, প্রায় 15%। 2010 থেকে 2020-র মধ্যে মুসলিম পপুলেশন প্রায় 21% বেড়েছে, আর হিন্দু পপুলেশন প্রায় 12%। বিশ্বের 53টি দেশে মুসলিম মেজরিটি আর হিন্দু মেজরিটির দেশ মাত্র দুটি, ইন্ডিয়া ও নেপাল। আর পৃথিবীর প্রায় 95% হিন্দু ভারতে বাস করে। তাহলে প্রশ্ন, কোন ধর্ম মহান, হিন্দুইজম না ইসলাম? আজকের ভিডিওতে আমি কোনো ধর্মকে উইনার বানাবো না, বরং দেখব দুই ধর্মের সবচেয়ে শক্তিশালী শিক্ষা কী, কোথায় সেলফ ইমপ্রুভমেন্ট দরকার, আর আমরা একে অপরের কাছ থেকে কী শিখতে পারি। তো প্রথমে পার্ট ওয়ান, যেখানে হিন্দু দর্শনের শক্তি, মানে হিন্দু ট্র্যাডিশন সবচেয়ে পাওয়ারফুল দিকগুলোর আমার কাছে যেটা মনে হয়, একটা হলো নিজেকে জানার চেষ্টা, নিজেকে জানা, সেলফ রিয়েলাইজেশন। প্রশ্ন, আমি কে, আমার সত্যিকারের পরিচয়টা কি, আমার মন কিভাবে কাজ করে, আমার ভিতরের কি শক্তি আছে। এই সেলফ ইনকোয়ারি এর ট্র্যাডিশন উপনিষদ থেকে শুরু করে বেদান্ত, যোগ, ভক্তি বিভিন্ন ধারায় দেখা যায়। আর দ্বিতীয় শক্তি যেটা, সেটা হচ্ছে কর্ম। গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, কাজ করো, ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে যেও না। যেমন ধরুন, আমি এখানে একটা ইউটিউব কন্টেন্ট বানাচ্ছি, এবার আমি কন্টেন্ট বানানোর পর সেই ইউটিউব পাবলিশ করলাম, কিন্তু কিছুক্ষণ পরপর বা কিছুদিন পরপরই যদি দেখি কত লাইক আসলো, শেয়ার আসলো, শুধু আমি আমার রেজাল্টের প্রতি যদি বেশি অ্যাডিক্টেড হয়ে যাই, তাহলে কিন্তু সেটা আমার জীবনে কখনোই ভালো হবে না। শুধু কাজ করো, ফলের আশা না করে নিজের কাজকে কী করে আরও বেটার লেভেলে নিয়ে যায়, কী করে ইমপ্রুভ করা যায়, সেইটা নিয়ে বেশি ভাবো। আর আজকের কর্পোরেট লাইফেও এটা কিন্তু একটা বিশাল পাওয়ারফুল মাইন্ডসেট। আর তৃতীয় শক্তি যেটা হচ্ছে সেলফ ডিসিপ্লিন। ডিসিপ্লিন ছাড়া কোনো কিছুই অসম্ভব না। যে কোনো কারো সাকসেস, যে কোনো জাতির সাকসেস, তার মধ্যে যেটা বিশাল অবদান সেটা হচ্ছে ডিসিপ্লিন। যোগা, মেডিটেশন, সাধনা, ফাস্টিং, ব্রত, বিভিন্ন ধারায় বডি এবং মাইন্ডের উপর নিয়ন্ত্রণের চর্চা আছে, যেটা কিন্তু একটা হিন্দু ধর্মের একটা বিশাল ব্যাপার। মানে যোগাকে যেটা বিশাল জায়গায় হিন্দু ধর্ম থেকে যেটা হাইলাইট করেছে। চতুর্থ শক্তি যেটা বলবো, বিভিন্ন পথ, যেমন অনেক যোগ আছে, যেমন আমরা জানি জ্ঞান যোগ, কর্মযোগ, ভক্তি যোগ। সব মানুষের জার্নি কিন্তু এক নয়, বিভিন্ন মানুষের এর বিভিন্ন রকম জার্নি। তো পঞ্চম যেটা আমাদের কোয়েশ্চেনিং, যেখানে হচ্ছে গুরু তার শিষ্যকে কোয়েশ্চেন করে, শিষ্য গুরুকে কোয়েশ্চেন করে। তারপরে হচ্ছে ফিলোসফিক্যাল ডিবেট, আমি কে, এই ধরনের প্রশ্ন ভারতীয় দর্শনের একটি গভীর অংশ। আর ষষ্ঠ যেটা বলবো, সিক্সথ, সেটা হচ্ছে সার্ভিস ও কম্প্যাশন, মানুষের জন্য কাজ করা, দান, সেবা, বিভিন্ন হিন্দু ট্র্যাডিশনের গুরুত্বপূর্ণ মূল্যবোধ। কিন্তু এখানে আমাদের রিভার্স কোয়েশ্চেন, যদি আমি বলি হিন্দু ধর্মে কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই, তাহলে কিন্তু আমি পুরোটা সত্য বলছি না। কারণ ভারতীয় সমাজের ইতিহাসে কাস্ট ডিসক্রিমিনেশন, অস্পৃশ্যতা, মানে ওই আনটাচেবিলিটি, জেন্ডার ইনইকুয়ালিটি, রিজিড সোশ্যাল প্র্যাকটিসেস এর মতো সমস্যাও ছিল, এবং এখনও কিছু কিছু সমস্যা রয়ে গেছে। এগুলো সব যে হিন্দুর ক্যারেক্টার বলে দেওয়া যেমন ভুল, তেমনই এগুলোকে অস্বীকার করারও কিন্তু কোনো জায়গা নেই। তাই প্রশ্ন হওয়া উচিত, যেটা অন্যায় সেটা কি শুধু ট্র্যাডিশন বলে ডিফেন্ড করব, নাকি বলবো ভালোটাকে আমরা রাখবো, অন্যায়টাকে আমরা রিফর্ম করব। এবার পার্ট টুতে আসি, ইসলাম থেকে কী শেখা যায়। এবার থেকেই এবার একই অনেস্টি দিয়ে ইসলামের দিকে আমরা তাকাই। ইসলামের 5টি মূল প্র্যাকটিসের মধ্যে প্রথমটা হচ্ছে ফেইথ, তারপর হচ্ছে 5 টাইমস নামাজ পড়া, যেটা জাকাত, রমজান, রমজানের যে ফাস্টিং, এবং সক্ষম হলে কি হজ যাত্রা, হজ। তো প্রথমে আমি যেটা ডিসিপ্লিন নিয়ে বলি, দিনে 5 বার নামাজ, খুব নিষ্ঠার সাথে তারা 5 বার নামাজ পড়ে, একটা স্ট্রাকচারাল রুটিন, বারবার পজ, বারবার রিফ্লেকশন, যেটা কিন্তু একটা বিশাল বড়, এই ডিসিপ্লিনই কিন্তু একটা সমাজকে, একটা জাতিকে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তো এই যে দিনে 5 বার নামাজ, সেটার কিন্তু বিশাল ভূমিকা। আজকে যে 200 কোটি মুসলিম, যেটা কিন্তু হিন্দু ধর্মের থেকেও 80 কোটি বেশি, এই ডিসিপ্লিনের সাথে দিনে 5 বার নামাজ, সেটার কিন্তু একটা বিশাল বড় অবদান। সাবমিশন, নিজেকে গডের কাছে পুরোপুরি সমর্পণ করে দেওয়া, ইগো কমানোর কিন্তু এটা একটা পাওয়ারফুল আইডিয়া। তারপরে 3 নম্বর আমি যেটা বলবো, জাকাত। জাকাত মানে ওদের মধ্যে একদম বাউন্ডারি, রেস্ট্রিকশন করে দেওয়া, যে আছে যে সম্পদের একটা অংশ দরিদ্রদের দেওয়ার বাধ্যতামূলক, দরিদ্রদেরকে কিছু একটা অংশ যেটাকে দান করতে হবে, সেটা বাধ্যতামূলকভাবে। তারা
এত সুন্দরভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করেছে, যেটা কিন্তু সোশ্যাল রেসপন্সিবিলিটিকে এর একটা শক্তিশালী শিক্ষা। আর রমজান ফাস্টিং মানে শুধু না খাওয়া নয়, কিন্তু এটা একটা সেলফ কন্ট্রোল, এটা পেশেন্স করতে সাহায্য করে, একটা এমপ্যাথি। তো এই যে রমজান, এই রমজানের মাধ্যমে তারা তাদের নিজেদেরকে খুব একটা জাতিকে তারা শক্ত করে, তাদের নিজেদের মধ্যে সেলফ কন্ট্রোল ডেভেলপ করে, পেশেন্স ডেভেলপ করে, এমপ্যাথি, এই তিনটা জিনিস কিন্তু খুব দরকার। কারণ ফাস্টিং শুধু ফাস্টিং না, নিজের লোভ লালসাকে ত্যাগ করা, এটা একটা খুব দরকার। নিজের মধ্যে সেলফ কন্ট্রোল না থাকলে কোনো জাতি, কোনো সমাজ কিন্তু এগোতে পারে না। আর কমিউনিটি বেস সিস্টেম বলতে মস্ক, ঈদ, হজ, একটা স্ট্রং কমিউনিটি আইডেন্টিটি তৈরি করা। আমাদের যদিও হিন্দুদের মধ্যে বিভিন্ন রকম শিব, দুর্গা, কালী, বিভিন্ন যত মত ততপদ, বিভিন্নভাবে আমরা অনেক ভাগ হয়ে গেছি, কিন্তু ওদের মধ্যে কিন্তু মস্ক, ঈদ, হজ এর মাধ্যমে তারা একটা স্ট্রং কমিউনিটি তৈরি করেছে। সেটা একটা খুব স্ট্রং জিনিস, স্ট্রং সাইড। আর নিয়মিত অ্যাকাউন্টেবিলিটি, প্রেয়ার ও ধর্মীয় প্র্যাকটিস মানুষকে নিজের কাজের দিকে বারবার ফিরিয়ে আনতে পারে। তো এটা একটা বিশাল বড় পাওয়ারফুল। আর চ্যারিটি, নিজেদের সম্পদকে শুধু নিজের জন্য না দেখে সমাজের জন্য ভাবার শিক্ষা। আর 8 নাম্বার যেটা, ফ্যামিলি রেসপন্সিবিলিটি, প্যারেন্ট, ফ্যামিলি, নেইবার ও কমিউনিটির প্রতি দায়িত্ব। কারণ দায়িত্ব না থাকলে একটা সমাজ আগাতে পারে না। তারা তাদের কমিউনিটির জন্য লায়াবল, দায়িত্ব, তারা একে অপরকে হেল্প করে, হেল্পিং হ্যান্ডস, একে অপরের দিকে হাত বাড়িয়ে দেয়। তো সেটা একটা জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হেল্প করে। আর সিম্পলিসিটি, নিজেকে সীমাবদ্ধ করতে শেখা। এই সিম্পলিসিটি কিন্তু জীবনে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তো সেটা তাদের মধ্যে আছে। গ্লোবাল কমিউনিটি যদি বলা যায়, আজ প্রায় 200 কোটি, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে আছে 200 কোটি মুসলমান। আর পিওর বিশ্লেষণ অনুযায়ী কিন্তু মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রিলিজিয়ান গ্রুপ, এবং 2010 থেকে 2020-তে ফাস্টেস্ট গ্রোয়িং মেজর রিলিজিয়ান গ্রুপ ছিলেন এই মুসলমান। এবার ইসলামের ক্ষেত্রে সেলফ ক্রিটিসিজম এবারও যদি বলি, সব ইন্টারপ্রিটেশন পারফেক্ট, সেটাও বায়াস। বিভিন্ন মুসলিম মেজরিটি সোসাইটিতে ওমেন রাইটস, রিলিজিয়াস ফ্রিডম, ফ্রিডম অফ এক্সপ্রেশন, রিলিজিয়ান ও স্টেটের সম্পর্ক নিয়ে সিরিয়াস ডিবেট আছে। কিন্তু এখানেও একটা ডিস্টিংশন খুব জরুরি। একজন সাধারণ মুসলমান এক্সট্রিমস অর্গানাইজেশন না সবসময়। আমরা অনেক সময় সেটাকে ধরে নিই, মুসলিম মানেই অনেক সময় আমাদের একটা টেন্ডেন্সি যে মুসলিম মানে একটা টেরোরিস্ট গোষ্ঠী। এটা কোনো ভ্যালিড স্ট্যাটিস্টিক নয়, বরং ডেঞ্জারাস স্টিরিওটাইপ। একইভাবে কোনো এক্সট্রিমিস্ট কাজ দিয়ে মুসলিমকে বিচার করাও ভুল। স্পেসিফিক আইডিওলজির সমালোচনা করা খুব ভালো, কিন্তু পুরো কমিউনিটিকে নিয়ে যদি আমরা সেটা করি, সেটা কখনোই কিন্তু গঠনমূলক না। আর সবচেয়ে যেটা ইন্টারেস্টিং স্ট্যাটিস্টিক, 53টি দেশে, 53টি দেশে মুসলিম মেজরিটি, আর হিন্দু মেজরিটি দেশ মাত্র দুটো, 53 জায়গায় মাত্র দুটো, ইন্ডিয়া ও নেপাল। এবং বিশ্বের প্রায় 95% হিন্দু ইন্ডিয়াতে বসবাস করেন। এটা কি প্রমাণ করে? ইসলাম বেটার? না, এটা প্রমাণ করে যে হিন্দুইজম উইকার? সেটাও না, এটা শুধু দেখায় দুটো রিলিজিয়ানের হিস্টোরিক্যাল জিওগ্রাফি এক নয়। পপুলেশন সাইজ নট ইজ ইকুয়াল টু মোরাল সুপিরিয়রিটি। কখনোই দেশের সংখ্যা নট ইজ ইকুয়াল টু সবসময় ট্রুথ, ফলোয়ার্সের সংখ্যাই সবসময় যে গুডনেস তা না। এবার আসল প্রশ্ন, একজন হিন্দু যদি মুসলিম কমিউনিটির ডিসিপ্লিন দেখে ভাবে যে এটা আমি আমার জীবনেও আনতে পারি, সে কি একজন প্রকৃত হিন্দু হলো না? সে কি তার মধ্যে কি ইমপিওর হিন্দু হয়ে গেল? না। একজন মুসলিম যদি ঠিক তেমনভাবে হিন্দু ফিলোসফি থেকে সেলফ ইনকোয়ারি, মেডিটেশন, যোগা এর কিছু অ্যাসপেক্ট দেখে ভাবে এটা আমার জীবনকে আরো ডিসিপ্লিন করতে পারে, সেও কি নিজের আইডেন্টিটি হারালো? না, এতে কখনো কারো আইডেন্টিটি হারায় না, তাতে আরো ভালো আইডেন্টিটি তৈরি হয়। কারণ গুড আইডিয়া হ্যাজ নো রিলিজিয়ান, গুড আইডিয়ার কখনো কোনো রিলিজিয়ান হয় না। আমার কাছে সবচেয়ে পাওয়ারফুল ফর্মুলা হিন্দু ট্র্যাডিশন থেকে সেলফ নলেজ প্লাস রিফ্লেকশন প্লাস ধর্ম প্লাস যোগা। তেমনি ইসলাম ট্র্যাডিশন থেকে আমরা ডিসিপ্লিন প্লাস প্রেয়ার প্লাস চ্যারিটি প্লাস কমিউনিটি। আবার বলছি, হিন্দু ট্র্যাডিশন থেকে আমার কাছে যেটা বেস্ট সেটা হচ্ছে সেলফ নলেজ প্লাস রিফ্লেকশন প্লাস ধর্ম প্লাস যোগা। আর ইসলাম ট্র্যাডিশন থেকে ডিসিপ্লিন প্লাস প্রেয়ার প্লাস চ্যারিটি প্লাস কমিউনিটি। এগুলো একসঙ্গে একজন মানুষের জীবনে এলে ভিতর থেকে আরও স্ট্রং হতে পারে, চরিত্র আরও ডিসিপ্লিন হতে পারে, আর সমাজের দায়িত্ববোধও বাড়তে পারে। ভারতের জন্য আসল প্রশ্ন, আজ আমাদের প্রশ্ন হওয়া উচিত এটা নয় যে কে জিতবে, হিন্দু না মুসলিম, কে ভালো, হিন্দু ভালো না মুসলিম ভালো, এটা কখনোই আমাদের প্রশ্ন হওয়া উচিত নয়। আমাদের ইন্ডিয়া কিভাবে জিতবে? যদি একজন হিন্দু নিজের
রিলিজিয়ান থেকে সেলফ ডিসিপ্লিন নেয়, একজন মুসলিম যদি নিজের ট্র্যাডিশন থেকে চ্যারিটি নেয়, একজন শিখ সার্ভিস থেকে শেখে, একজন বুদ্ধিস্ট মাইন্ডফুলনেস থেকে শেখে, একজন খ্রিস্টান কম্প্যাশন থেকে শেখে, তাহলে কি ইন্ডিয়া আরো ভালো হবে না? আমি বলবো না হিন্দুইজম মহান, আমি বলবো না ইসলাম মহান, আমি একটা অন্য ডেফিনেশন দেবো। যে শিক্ষা মানুষকে আরো সত্যবাদী, ডিসিপ্লিন, কম্প্যাশনেট, জাস্ট এবং রেসপন্সিবল করে, সেই শিক্ষাই মানুষের জন্য মহান। আপনার ধর্ম আপনাকে কি শিখিয়েছে সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও যেটা বেশি গুরুত্বপূর্ণ, আপনি সেটা জীবনে কতটা প্রয়োগ করছেন। আপনি যদি প্রতিদিন পুজো দেন অথচ মানুষের প্রতি যদি, আলাদা সম্প্রদায়ের মানুষের প্রতি যদি আপনার মনের মধ্যে ঘৃণা থাকে, তাহলে কিন্তু সেই ধর্মের কিন্তু কোনো ভিত্তি নেই। প্রশ্ন করা দরকার। আপনি যদি ৫ বার হয়তো নামাজ পড়ছেন, কিন্তু পাশাপাশি হয়তো অনেক অন্যায় কাজ করছেন, তাহলে সেক্ষেত্রে আপনার নিজেকে নিজে প্রশ্ন করা দরকার। আপনি যদি গীতা পড়েন কিন্তু নিজের রাগকে নিজে কন্ট্রোল করতে পারছি না, তাহলে কিন্তু প্রশ্ন করা দরকার। ধর্ম মুখে কতবার বলছেন সেটা নয়, ধর্ম আপনার চরিত্রে কি তৈরি করছে, চরিত্রের মধ্যে কোন কোন চেঞ্জ পরিবর্তন আনছে, সেটাই আসল। আমরা আমাদের রাগ, ক্রোধ, বিবেক এগুলোকে কীভাবে চেঞ্জ করতে পারছি এবং সমাজকে উপর তার কতটা কন্ট্রিবিউশন হচ্ছে, সেটাই কিন্তু প্রকৃত ধর্মের রিফ্লেকশন, ট্রু রিফ্লেকশন যেটাকে বলে। তাই কমেন্টে শুধু লিখবেন না যে হিন্দু বেস্ট বা মুসলিম বেস্ট, বরং একটা কঠিন কোয়েশ্চেনের উত্তর দিন। অন্য ধর্মের কোন একটি ভালো শিক্ষা আপনি নিজের জীবনে গ্রহণ করতে রাজি? হিন্দু হলে আপনি সাপোজ মনে করুন আপনি হিন্দু, তো ইসলামের কোন একটা শিক্ষা যেটা আপনার জীবনে আপনি যদি নিয়ে আসতে পারেন, ধরুন ৫ বার ডিসিপ্লিনের সাথে নামাজ, সে আপনার জীবনে নামাজ না, সেটাকে ৫ বার হয়তো কিভাবে সেই স্পিরিচুয়াল ভাবে নিজেকে ফুল ফোকাসড করতে পারবেন, বা দান ধ্যান কিভাবে নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারবেন, কোন শিক্ষাটা যেটা নিলে আপনার জীবনে একটা নতুন আপনার ভার্সন তৈরি হবে। তেমনি আপনি যদি সাপোজ মুসলমান হন, হিন্দু ধর্মের কোন জিনিসটা, হয়তো যোগা হতে পারে বা যে কোনো কিছু জিনিস, কোনটা আপনার মানে আপনার ক্ষেত্রে একটা নতুন আইডেন্টিটি তৈরি করতে হেল্প করবে। তো আর যদি আপনার উত্তর হয় আমি অন্যের ভালো থেকেও শিখতে পারি, তাহলে হয়তো আমরা ধর্ম নিয়ে লড়াই করার বদলে ধর্ম থেকে ভালো মানুষ শিখতে শুরু করেছি। ধর্মের কম্পিটিশন নয়, ক্যারেক্টারের কম্পিটিশন হোক। হিন্দু বনাম মুসলিম নয়, মানুষ বনাম তার নিজের দুর্বলতা, এটাই হওয়া উচিত। সো আমি যেটা বলবো, আপনারা অবশ্যই কমেন্ট লিখুন। আর এটা শুধু আমি বলবো আপনি আরও মানুষের মধ্যে শেয়ার করুন, কারণ আমরা যতদিন আমাদের চিন্তা ভাবনাকে পরিবর্তন করবো না, ততদিন কিন্তু আমাদের সমাজ পরিবর্তন হবে না, আমরা নিজেরা পরিবর্তন না হলে আলাদা কেউ হবে না। তো আশা করি আপনারা এটা শেয়ার করবেন। বাই বাই।